আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 7 বার পরে যদি আপনি এই চিনির মধ্যে ফু দিতে পারেন তাহলে কি হয় কি হবে জানলে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। আপনি সাথে সাথে 10টা উপকারিতা পেয়ে যাবেন, সেটা সাথে সাথে পেয়ে যাবেন। কারণ হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ছোট একটি নাম, কিন্তু সাধারণ কোনো নাম নয়। কোরআন মজিদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল শক্তিশালী একটি এসেম, একটি দোয়া হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, যাকে বলা হয় ইসমে আযম। আল্লাহু আকবার কাবীরা। এই শেষ নবীর উম্মতকে আল্লাহ তাআলা 3টি পুরস্কার দিয়েছেন, 3টি গোপন বস্তু দিয়েছেন। তার মধ্যে একটি হলো ইসমে আযম, কিন্তু আল্লাহ তাআলা গোপন রেখেছেন। ইসমে আযম পরে আল্লাহর কাছে যা দোয়া করবে, যা আমল করবে, যা তদবির করবে, ওটাই আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। অধিকাংশ সাহাবী বলেছেন ইসমে আযম, নবীজি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলছেন এটা ইসমে আযম। কেউ কেউ বলেছেন সাহাবীদের মধ্যে আয়াতুল কুরসির মধ্যে ইসমে আযম আছে। নবীজি বলেছেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এমন ইসমে আযম বন্দুকের গুলি মিস হতে পারে, ধনুকের তীর মিস হতে পারে, ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আমল কখনো মিস হবে না। আল্লাহু আকবার। আপনি সাথে সাথে 10টা উপকারিতা পেয়ে যাবেন এই আমলের মাধ্যমে। আমলটি আপনি সহজ, যে কোনো অবস্থায় আপনি আমলটি করতে পারবেন। দিনে হোক রাতে হোক, যে কোনো সময় আমলটি করবেন ইনশাআল্লাহ তাআলা। সাথে সাথে এর উপকারিতা আপনার নিজের চোখেই দেখবেন। 1 নম্বর উপকারিতা হলো যাদের পরিবারের মধ্যে অশান্তি, বিভিন্ন রকম অশান্তি, আর্থিকভাবে অশান্তি হতে পারে, ছেলে মেয়ে দিয়ে অশান্তি হতে পারে, ঘরের মধ্যে মিল মোহাব্বত নাই, এ কারণে অশান্তি হতে পারে, এবং টাকা পয়সা অভাব অনটনের কারণে অশান্তি হতে পারে। আপনি ঋণগ্রস্ত হয়ে আছেন, আপনার স্বামী ঋণগ্রস্ত হয়ে আছে, বা আপনার সামাজিকভাবে জায়গা জমি নিয়ে কারোর সাথে অশান্তি, সমস্ত অশান্তি এই ইসমে আযম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 7 বার পরে যদি এই নিয়মে এই চিনির মধ্যে ফু দিতে পারেন তাহলে এর বেনিফিটটা আপনি পেয়ে যাবেন। আর 9টা উপকারিতা আমি এখনই জানাই দিতেছি। তার আগে একটা কথা মনে পড়ছে, সেটা হলো এটা কিন্তু একটা কোরআন হাদিসের ক্লাস চলতেছে। কোরআন হাদিসের কথাগুলা নবীজি বলেছেন, আপনারা অনেকেই জানেন যে কোরআন হাদিসের কথাগুলা তুমি যেমন শুনছো, অন্য মানুষকে শোনার জন্য, দেখার জন্য ব্যবস্থা করে দেওয়া, অর্থাৎ তাদের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করা আপনার ইমানি দায়িত্ব। কিভাবে পৌঁছাইবেন আপনি? দেখেন এমন একটা লাইক চিহ্ন আছে, ওই লাইক দিয়ে দিলে গরদ বেড়ে অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য সহযোগিতা হবে। তারপরে যদি পারেন কমেন্ট করলেন, আর জীবনে একবার যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারেন, সারা জীবনের জন্য আপনি আমাদের অনলাইন মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন ছাত্র ছাত্রী হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। আপনারা আর যারা শেয়ার করতে পারেন বেশি বেশি শেয়ার করে দিবেন, অন্য মানুষ যেন পেয়ে উপকৃত হয়ে যায়। এবং এখানের ছাত্র ছাত্রী হলে মাসে 1 টাকাও দিতে হবে না, কিন্তু প্রতিদিন আপনি আমলের একটা ভিডিও পেয়ে যাবেন। আপনার মোবাইল বন্ধ থাকলেও পৌঁছাই যাবে। দিনে হোক রাতে হোক, যে কোনো সময় দেখে আপনার এই দুনিয়ার জিন্দেগি উপকৃত হবেন, আখিরাতের আসল জিন্দেগিতে উপকৃত হবেন। চলুন আমরা আমলের মধ্যে চলে যাই। বলছিলাম 1 নম্বর উপকারিতা হলো পরিবারের মধ্যে থেকে সমস্ত রকম অশান্তি দূর করে দিয়ে আল্লাহ তাআলা হারিয়ে যাওয়া শান্তিগুলা পুনরায় ফেরত আনবেন। বা কখনোই শান্তি ছিল না, আল্লাহ তাআলা জান্নাতি শান্তির ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। কারো দাম্পত্য জীবনের মধ্যে অশান্তি রয়েছে, দাম্পত্য জীবনের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দান করবেন। আর 2 নম্বর হইল আপনার দুশ্মন, প্রকাশ্য দুশ্মন, অপ্রকাশ্য দুশ্মন, যারা আপনাকে কুফরি কালাম করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে, আপনার সন্তানকে
বা আপনাকে বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে বা আপনার রিজিকের মধ্যে বন্ধ দিয়ে রাখছে, এই জন্য রিজিকে কোনো বরকত পান না। সব সময় অভাব অনটনের মধ্যে একটা এরকম মন মানসিকতা, সব সময় একটা অভাব আপনার ভিতরে কাজ করে, কারণ রিজিকের মধ্যে বন্ধ দিয়ে রাখছে। এই আমলটা এই নিয়মে করুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা সমস্ত বন্ধ দূর করে দিয়ে আপনার রিজিকের মধ্যে, আপনার ঘরের মধ্যে আল্লাহ তাআলা খায়ের বারাকা দান করবে। আপনার প্রকাশ্য দুশ্মন, অপ্রকাশ্য দুশ্মনকে আল্লাহ তাআলা পরাজিত করে দুশ্মনের উপরে আল্লাহ তাআলা আপনাকে বিজয় দান করবেন। আর দুশ্মনকে যদি বন্ধু বানাতে চান, সেটাও এই আমলের মাধ্যমে করতে পারবেন, কারণ এটা সাধারণ কোনো আমল নয়, এটা হলো ইসমে আজম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, যা কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে। 3 নম্বর হইল যাদের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, ছেলে হন, মেয়ে হন, নারী হন, পুরুষ হন, বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে বা ছেলে খুঁজতেছেন, মেয়ে খুঁজতেছেন, আপনার পছন্দ মতো হয় না, পছন্দ মতো হলে তারা রাজি হয় না, এটা একটা সমস্যা। আপনার নিজের জন্য হোক, আপনার ভাইয়ের জন্য হোক, আপনার বোনের জন্য হোক, আপনার সন্তানের জন্য হোক, এই আমলটা করবেন ইনশাআল্লাহ তাআলা। অতি শীঘ্রই আল্লাহ তাআলা আপনার জন্য, আপনার সন্তানের জন্য বা আপনার নাতি নাতকুরের জন্য আল্লাহ তাআলা পাত্র পাত্রীর ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। 4 নম্বর হইল কাউকে আপনি পছন্দ করেন কিন্তু সে আপনাকে পাত্তা দেয় না, আপনি চান তাকে জায়েজভাবে বিবাহ করতে, জায়েজভাবে জীবন সঙ্গী করতে, কিন্তু সে আপনাকে গ্রাহ্য করে না, পাত্তা দেয় না, আপনি এই আমলটা করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে, মনের মধ্যে আপনার জন্য প্রেম, ভালোবাসা, মোহাব্বত সৃষ্টি করে দিবেন। সে আপনার স্বামীর জন্য করতে পারেন বা স্ত্রীর জন্য করতে পারেন, আপনার সন্তানের জন্য করতে পারেন। আল্লাহু আকবার কাবীরা। 5 নম্বর হইল তাদের ঘরের মধ্যে বারাকা নাই, অর্থাৎ কামাই রোজগার তো বেশি হয় অন্যদের চাইতে বেশি, কিন্তু মাস শেষে ঋণ করা লাগে, মাস শেষে অভাব অনটন টানাটানির মধ্যে টাকা নাই, পয়সা নাই, এমন একটা সমস্যা। সব সময় কিছু করতে পারেন না, একটু জায়গা কিনবেন, একটা বাড়ি কিনবেন, করতে পারতেছেন না। এই আমলটা করুন এই নিয়মে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পরে এই চিনের উপরে এই নিয়মে আপনি ফু দেন 7 বার, ইনশাআল্লাহ তাআলা আপনার জন্য আল্লাহ তাআলার গায়বী খাজানাত থেকে বিশেষ সম্পদের ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলার নবীজির দেওয়া আমল কখনো বিফলে যায় না, এই জন্য এই আমলটা আপনার জন্য। 5 নম্বরে যাদের ঘরের মধ্যে বরকত হয় না। 6 নম্বরে যাদের ছেলের বউ কথা শোনে না, ছেলেকে বিবাহ করাইছেন, ছেলের বউ কথা শোনে না, এই আমলটা করার পরে ছেলের বউর অন্তরের মধ্যে আল্লাহ তাআলা আপনাদের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য এমন মহাব্বত, ভালোবাসা দান করবে, নিজের পিতা মাতার চাইতেও নিজের শ্বশুর শাশুড়িকে বেশি বেশি ভালোবাসবে, অন্তর দিয়ে তাদেরকে খেদমত করবে, তাদেরকে সম্মান করবে। আল্লাহু আকবার কাবীরা। 7 নম্বর হইল যারা বিদেশে যেতে চান, বিদেশে যেতে চান, ভালো ভিসা পান না বা বিদেশে গেছেন আকাবা হয় না, তারা এই আমলটা এই নিয়মে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পরে চিনের উপরে এইভাবে ফু যদি দিতে পারেন ইনশাআল্লাহ তাআলা, এবং এই নিয়মে যদি এই চিনিটা ব্যবহার করতে পারেন, কয়েকদিনের মধ্যে আপনার সুসংবাদ আল্লাহ তাআলা জানায়া দিবে। আপনি নিজের জন্য হোক, সন্তানের জন্য হোক, স্বামীর জন্য হোক, সকলের জন্য এই আমলটা আপনি করতে পারবেন। যাদের সন্তানেরা বা যারা পরীক্ষা দিতেছেন বা দিবেন, পরীক্ষা দিয়েছেন, কয়েকটা পরীক্ষা খারাপ হয়েছে, একটা মনের মধ্যে ভয় কাজ করতেছে, কারো সামনে পরীক্ষা, ভয় কাজ করতেছে, আল্লাহ তাআলা A+ সহ আপনার আশার চাইতেও, অর্থাৎ যেই পরিমাণ আশা করছেন যে এই রেজাল্ট পাবেন, তার চাইতে আল্লাহ তাআলা উন্নত রেজাল্ট দান করবে। আল্লাহু আকবার কাবীরা। এই আমলটি আপনার সন্তানের জন্য করে দিতে পারেন, বা আপনি নিজেও করতে পারেন, বা আপনার ভাই বোনের জন্য করতে পারেন, বা আপনার নাতি নাতকুরের জন্য এই আমলটি করতে পারেন। 10 নম্বর হইল যারা নতুন ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন বা উদ্যোক্তা হতে চান, হতে চাইছেন বা হয়েছেন,
আপনার দোকানে কাস্টমার আসে না, আপনার ব্যবসা প্রতিষ্ঠান যেন কেমন ঝিমিয়ে পড়েছে, তারা এই আমলটি করুন, এই নিয়মে করুন, ইনশাআল্লাহ তাআলা কয়েকদিনের মধ্যেই এর ফলাফল নিজের চোখে দেখতে পাবেন। চলুন সরাসরি আমরা আমলে চলে যাই। আমলটি করার আগে আপনাকে পবিত্র পরিচ্ছন্ন হতে হবে, অর্থাৎ আপনি উজু করে নেবেন। কোন সময়? দিনে রাতে, যে কোনো সময় 3টা সময় ছাড়া সূর্যোদয়ের 10 মিনিট যখন সূর্য উঠতে নেয় সকালবেলা, ওই 10 মিনিট আমলটা করবেন না। 2 নম্বর হইল ঠিক দুপুর, অর্থাৎ মাথার উপর যখন সূর্যটা থাকে, দ্বীপ্রহর যখন তখন বলা হয়, ওই 10 মিনিট। আর যখন সূর্য অস্ত যায় ওই 10 মিনিট। এই 3টা সময় ছাড়া যে কোনো সময়, রাতে হোক দিনে হোক, মাগরিবের পর, এশারের পরে, ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, যে কোনো সময় আমলটি করতে পারবেন। যদি অজু থাকে তাহলে অজু করতে হবে না, আর অজু যদি না থাকে তাহলে অজুটা আপনি করে আনবেন। করে নিলে আমলটার মধ্যে ফলাফল তাড়াতাড়ি পাওয়া যায়, এটার মধ্যে একটা নূর অনুভব করা যায়, আমলের মধ্যে সফলতা বেশি আসবে ইনশাআল্লাহ তাআলা। ওজোর আগে অবশ্যই আমার সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওজোর আগে পড়বেন, তারপরে অজু করে নেবেন। অজুটা ভালোভাবে করে নেবেন। অজুর মধ্যে যে সমস্ত অঙ্গগুলা ধোয়া ফরজ, ওখানে যেন একটা পশম জানি শুকনা না থাকে, অর্থাৎ সমস্ত মুখ ধোয়া ফরজ, যেন একটা চুল পরিমাণ শুকনা না থাকে, তাহলে আপনার অজুটা হবে না। অজু না হলে আমলের মধ্যে ঘাটতি থেকে যাবে। তারপরে 2 হাতের কনুই সহ ধোয়া, মাথা মাসিহা করা 2 পা টাকনু সহ ধোয়া, অর্থাৎ যে সমস্ত অঙ্গগুলো ধোয়া ওই সমস্ত অঙ্গগুলা ভালোভাবে ধুবেন। অজুর শেষে কালেমায়ে শাহাদাতটি পড়বেন। আল্লাহ তাআলা আপনার জন্য, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অজুর শেষে কালেমায়ে শাহাদাত পড়বে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। সে যেই দরজা দিয়ে, হাদিসের মধ্যে এমন লেখা, সে যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়েই প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার। আপনি ওজোর শেষে কালেমায়ে শাহাদাত পড়ে নিলেন, তারপরে একটা জায়নামাজ বিছায়া নেবেন, কেবলামুখী হয়ে বসে নেবেন। জায়নামাজ বিছাইয়া তারপরে আপনি 2 রাকাত নামাজ পড়ে নেবেন। এই 2 রাকাত নামাজকে বলা হয় সালাতুল হাজত। সালাতুল হাজতের 2 রাকাত নামাজ পড়ে নেবেন। নিয়ত করবেন, আমি কেবলামুখী হয়ে সালাতুল হাজতের 2 রাকাত নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। তারপর সুন্নত নামাজ, ফজরের 2 রাকাত সুন্নত পড়েন না, জোহরের 2 রাকাত সুন্নত পড়েন না, শেষে গিয়া ওইভাবে আলহামদু সূরার পরে যে কোনো সূরা দিয়া মিলাইয়া পড়তে পারবেন। শুধু নিয়তটা হবে যে আমি সালাতুল হাজতের 2 রাকাত নামাজ আদায় করতেছি। তারপরে ওইভাবেই পড়বেন, সব কিছু নিয়ম একই রকম। 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহ তাআলার একটা হুকুম পালন হইল। আল্লাহ তাআলা বলছেন, তুমি যখন কোনো কাজ, কোনো বিপদ তোমার সামনে চলে আসে, তখন তুমি আল্লাহ তাআলার কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাও। আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্য। নামাজ পড়লেন, এখন আল্লাহর কাছে সাহায্য চাইবেন আমলের মাধ্যমে। কিভাবে আমলটি করবেন সম্পূর্ণ নিয়মটি এখন জানাই দিতেছি। তো আপনি নামাজটা পড়া যখন শেষ হয়ে গেল, তখন আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার একবার পড়বেন, 3 বার পড়বেন ইস্তেগফার। এখন এই ইস্তেগফারটা এইভাবে পড়বেন, আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে 3 বার পড়বেন। যদি বড়টা না পারেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তেগফার পাঠ করলেন, তারপরে 3 বার দুরূদ শরীফটি পাঠ করবেন। নবীজির উপরে প্রেম, ভালোবাসা, মুহাব্বত, ইয়াকিন এবং বিশ্বাস নিয়া কোন দুরূদটি পাঠ করবেন? নামাজের দুরূদ হইল দুরূদ ইব্রাহিম। এই দুরূদটা আপনি 3 বার পাঠ করবেন। আমার সাথে এখন বলুন, যে যে অবস্থায় আছেন সেই অবস্থায় বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ শরীফটা যখন পড়া শেষ হইল, আপনি যদি এই দরুদ শরীফটা না পারেন, ছোট দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আল্লাহ তাআলার রহমত এবং বরকত আপনার উপর বর্ষণ হওয়া শুরু হইল। এখন আপনি ইস্তেগফারের মাধ্যমে গুনাহ মাফ হইল, দুরূদের মাধ্যমে আল্লাহ তাআলার রহমত আপনার উপরে বর্ষণ হওয়া শুরু করলো। কে বলছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একবার দুরূদ শরীফ পড়লে 10টা রহমত নাজিল হয়, 10টা বিপদ তার কেটে যায়, 10টা গুনাহ তার মাফ হয়ে যায়। আল্লাহু আকবার। 10 তবক পর্যন্ত তার সম্মান আল্লাহ বাড়াইয়া দেন। 30 বার পর 3 বার পড়লেন, 30টা আপনি বরকত রহমত আপনার উপরে নাজিল হইল। এখন আমলটি আপনি শুরু করবেন। এখন আপনি একবার পড়বেন আর একটা করে চিনির মধ্যে ফু দিবেন। আমার সাথে বলুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তবে খেয়াল রাখতে হবে আপনার যেন বলাটা একদমে হয়। আমি একটু একটু ভেঙে ভেঙে বলছি যেন আপনি বসতে সমস্যা না হয়। এখন আমি একদমে বলবো, অর্থাৎ 7 বার পড়বেন, 7 দমে, মাঝে নিঃশ্বাস ছাড়বেন না। আমি দেখাই দিতেছি, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমি কিন্তু দম ছাড়ি নেই, একবার বলছি ইয়া যাল জালালি, আবার দম ছাড়লেন না, এভাবে না। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। একদমে একবার পড়বেন, এরকম 7 দমে 7টা পর 7 বার পড়বেন। আমি মনে করেন 3 বার বা 4 বার ফু দিছি, এরকম 7 বার। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এখন আপনি এই চিনিটা কি করবেন? এই চিনিটা আপনি একটা পাত্রের মধ্যে, একটা জারের মধ্যে, একটা বয়মের মধ্যে ঢেলে রাখবেন। রাখার পরে ওখান থেকে আপনি এই চিনিটা নেবেন। এই যে আমার এখানে প্রায় 1 কাপের মতো চিনি নিয়ে নিছি। তো এই চিনিটা আমি একটা বয়মের মধ্যে ঢাললাম। ওখানে যদি চিনি থাকেও কোনো সমস্যা নাই, বা আলাদাও রাখতে পারেন, ওরা চিনিটা আলাদা রাখলেন। তো রাখার পরে এই চিনির থেকে আপনি যার জন্য এই চিনিটা পড়লেন তাকে আপনি একটু খাওয়াবেন, গুলিয়ে খাওয়াই দিবেন, অর্থাৎ আপনি শরবতের মধ্যে একটু দিয়ে দিলেন। এবং আপনার অসুস্থতার কারণে যদি করেন তাহলে আপনি অল্প কিছু, আপনি যদি ডায়াবেটিস রোগে থাকে অল্প কিছু খাইলেন। আর আপনার ঘরের মধ্যে যে 4টা কোণা আছে একটা রুমের মধ্যে, আপনার 2টা রুম থাকুক, 3টা থাকুক, 1টা থাকুক, 4 কোণার মধ্যে আপনি এই যে 7টা পরিমাণ দান, আমরা 7 বার যেহেতু পড়ছি, দেখেন এখানে কিন্তু 7টার বেশি আসছে, বোঝা যায় যে 7টা আসে নাই, কিন্তু 7টার বেশি আসছে, 3, 4 বেশি আসছে। এই 7টা কোণা দিয়ে দিলে আপনার ঘরের মধ্যে পিঁপড়া এসে একেবারে ভরে যাবে না।
এটা পিঁপড়ায় খাক বা অন্য কোনো পোকামাকড়ে খাক তার জন্য। কারণ সূরাতুন নামল অর্থাৎ পিঁপড়ার নামে কিন্তু একটা সূরা আছে। আল্লাহু আকবার। পিঁপড়াও সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলছে। এই নামলের জন্য আপনি 60টা দানা করে প্রত্যেকটা কোনা দিয়ে, বেশি দিবেন না। 60টা যদি 2-4টা বেশি হয় তাহলে সমস্যা নেই। হ্যাঁ, তাহলে এই 60টা কোনার মতো আপনার আন্দাজি হবে যে এখানে 60টা দানা রয়েছে চিনির, বাস একটা কোনার মধ্যে দিয়ে দিলেন। এরকম আপনার ঘরের মধ্যে যদি 3টা রুম থাকে 3-4 12টা কোনা, 12টার কোনার মধ্যে দিয়ে দিলেন। আর এই চিনিটা আপনি ওই খাওয়াবেন যার উদ্দেশ্যে, এবং দেওয়ার সময় ঘরের মধ্যে আপনি নিয়ত করে নেবেন, আল্লাহ আমি এই নিয়তে পিঁপড়াকে আমি এই চিনিটা দিয়ে দিলাম। আর যদি ঘরের মধ্যে মনে হয় আপনার কুফরি কালাম কেউ পড়েছে, তাহলে চিনিটা দেওয়ার সময় বলবেন, হে কুফরি কালাম, জাদু টোনা বান জিন শয়তান কুমন্ত্রণা সমস্ত কিছু তোমরা ঘর থেকে বের হয়ে যাও। ব্ল্যাক ম্যাজিক তোমরা ঘর থেকে, ওহে তোমরা ঘর থেকে বের হয়ে যাও। এটা বলবেন। অন্য মানুষের সামনে না করাই ভালো। যদি কেউ দেখে কোনো সমস্যা হবে না, তবে না করলে কেউ সামনে করলে বিভিন্ন রকম প্রশ্ন করতে পারে। তারপরে ঘরের মধ্যে দেওয়া শেষ হলে বাইরের সাইডে 30 মিনিট পরে তারপরে বাইরের সাইডে, ঘরের বাইরের সাইডে আপনি এভাবে এই 7টা করে কোনা আপনি দিয়ে দিবেন। ঘরের 4 কোনায়, বাইরের সাইডে 4 কোনায় 4 7 28টা দিয়ে দিবেন কোনা, চিনির কোনা। এভাবে আমলটি করবেন এবং যে উদ্দেশ্যে করছেন ওই উদ্দেশ্যের জন্য আল্লাহ তাআলার কাছে মোনাজাত করে নামাজের পরে, আল্লাহ এই আমলটা আপনি সফল করেন। যে উদ্দেশ্য নিয়ে আমলটা করেছি, ইসমে আজমের আমল, সাহাবা একরাম করেছেন ইসমে আজমের আমল, আল্লাহ নবীজি শিক্ষা দিয়েছেন, এই আমল কখনো বিফলে যাবে না। এখন আমার সাথে আমরা মোনাজাত করব। যারা এই আমলটি করার নিয়ত করেছেন তারা কমেন্টের মধ্যে লিখবেন যে আমি আমলটি করার নিয়ত করেছি, তাদের জন্য আমি দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। আমলটি করার 2 সপ্তাহ, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 2 সপ্তাহ পরে এই ভিডিওর নিচে কমেন্টে লিখবেন যে আমি 2 সপ্তাহ যাবৎ এই আমলটি করেছি, ফলাফল পেয়েছি বা পাই নাই, ইনশাআল্লাহ তাআলা তাও কমেন্টের মধ্যে জানাইবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করুন। এখন আমার সাথে 3 বার দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. الله আমরা ইসমে আজম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 7 বার পরে আপনার বান্দা বান্দিরা চিনির উপরে ফু দিয়েছেন। কেউ আমলটি করার নিয়ত করেছেন, আল্লাহ সকলের নিয়ত যে যে উদ্দেশ্যে আমলটি করবে ইরাদা করেছে, নিয়ত করেছে, তাকে সেই উদ্দেশ্যে আমলটি করার তৌফিক দান করে দেন আল্লাহ। এই আমলের মাধ্যমে আল্লাহ সকলকে সফল এবং কামিয়াবি দান করে দেন। সকলের মনের আশা, মনের তামান্নাগুলো আপনি পূরণ করে দেন আল্লাহ। আমরা ইসমে আজম পাঠ করেছি, নবীজির উপরে দুরূদ পাঠ করেছি, ইস্তিগফার পাঠ করেছি। আল্লাহ আমাদের দর্শক শ্রোতারা, কোরআনের শিক্ষার্থীদের সকলের ভুল বেয়াদবিগুলো মাফ করে দিয়ে আমাদের সকলের আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। এর হাদিয়াটুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায় দেন আল্লাহ। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুরগানে দিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা সকলের আর রয়ের হাদিয়া পৌঁছায় দেন। রব্বে কারিম আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনময় মুরব্বী যাদের অন্ধকার কবরবাসী সকলের আখিরাতের সমস্ত ঘাটি, কবরের ঘাটি, হাসরের ঘাটি, পুলসিরাতের ঘাটি পার করে দিয়ে
সকলের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন আল্লাহ। রব্বে কারিম, যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করার ইচ্ছা করেছে, ইরাদা করেছে, আল্লাহ সেই উদ্দেশ্যকে আপনি সফল এবং কামিয়াবি দান করে দেন। আল্লাহ তাদের মনের আশা, মনের তামান্নাগুলো আপনি পূরণ করে দেন। রব্বে কারিম, আপনার যে বান্দা বান্দির জবানের আমিন বলাটা পছন্দ, যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, আল্লাহ যারা আমলটা পছন্দ, সে আমলের উসিলা আমাদের বলা না বলা, দোয়া না বলা, কথা না বলা, ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যাদের চোখের মধ্যে পানি আসছে, চোখের পানিটা এভাবে গালের মধ্যে মুছে দেন। যারা এতক্ষণ পর্যন্ত আমলের মধ্যে যুক্ত ছিলেন, যারা এই আমলটি করার ইরাদা করেছেন, আল্লাহ সকলকে সফলভাবে সঠিকভাবে আমলটি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ যারা আমাদের আমলের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত মোনাজাত সহ সমস্ত আমলে যুক্ত ছিল, তাদের মনের আশা, মনের তামান্নাগুলো আপনি পূরণ করে দেন। তাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো আপনি দূর করে দেন। সকলের সমস্ত জরুরত, সমস্ত হাজতগুলো আপনি পূরণ করে দেন। সকলের জবানে আমিন বলি, জবানে আমিন। আর যারা লিখতে পারি তারা আমিন লিখে দেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। যারা আমিন লিখেছেন, ভিডিওতে লাইক দিয়েছেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত যারা যুক্ত ছিলেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ সকলকে কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, যাতে ওই সোনার মক্কা মদিনা বারবার ফ্যামিলি সহ সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তোয়াফ করতে পারে, সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।